বিএলওদের এখানে কিন্তু চাকরিটা করতে হবে এবং তারপর সুর ধীরে ধীরে সপ্তমে চড়ান। বলেন এসআইআর হলে নাকি এখানে নৃত্য হবে, তিনি বলেন এসআইআর হলে গোটা ইলেকশন কমিশন ঘেরাও হবে, তিনি বলেন এসআইআর হলে ঘেরাও করেঙ্গে হাম কানুন হোনে নেহি দেঙ্গে, এবং তার ওই সমস্ত হুমকি ধমকির জেরে তারপরে তৃণমূলের ছোট মেজো কোচি পুচি নেতারা বলতে আরম্ভ করেন এসআইআর হলে নাম বাদ দিলে আগুন জ্বালিয়ে দেবো, গোটা রাজ্যে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইবে। এই সমস্ত আমরা রিপাবলিকে আপনাদের শুনিয়েছি তৃণমূল নেতাদের এই সুন্দর সুন্দর অমোঘ বাণী। কিন্তু এরপর যখন প্রকৃতপক্ষে বিএলও এবং বিএলওদের পরিবারের ওপর হামলা শুরু হয়েছে, তাদের আক্রমণ করা হচ্ছে, তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং দোষ উঠে আসছে তৃণমূল এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ওপর, প্রশ্ন উঠছে এই অনুপ্রেরণা কি একদম উপর থেকে আসছে? অনুপ্রেরণা যদি উপর থেকে আসে, ফ্লাড গেট যদি মুখ্যমন্ত্রী নিজে খুলে দেন, তাহলে একদম নিচুতলার কর্মীরা বিএলওদের ওপর মারধর করলে, তাদের আত্মীয়দের হাসপাতালে পাঠালে তার দায় কি নেবেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা এ রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ দিবে। দেখুন, বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন। মামা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবি, বেঁধে রাখবেন গাছে। এই হুমকি একেবারে দলের মাথা থেকে সরাসরি। এছাড়া শাসক দলের বড় মেজো সেজো ছোট নেতাদের হুমকি হুঁশিয়ারি তো আছেই। এবার একেবারে হুমকির বাস্তবায়ন। মালদার হরিশ্চন্দ্রপুরে শাসক আশ্রিত জমি মাফিয়ার ইচ্ছে মতো এসআইআর ফর্ম পূরণ না করায় অকথ্য অত্যাচারের শিকার হলেন প্রাথমিকের এক পার্শ্ব শিক্ষিকা এবং তার স্বামী। শিক্ষিকার স্বামী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে। আক্রোশ হচ্ছে, ও লোকের কাছে বিরোধ সাজার জন্য আমাকে বলে দেখে নেব, লাঠি মজুত রেখেছিল। ও জানে যে আমার স্বামীর বড় অপারেশন হয়েছে, ও অপারেশনে রড দিয়ে বাড়ি মেরেছে, তা মেরে ফেলার চেষ্টা। হরিশ্চন্দ্রপুরে আক্রান্ত বিএলও গোসাবায় আবার এসআইআর এর রাগ গিয়ে পড়েছে বিজেপি কর্মীদের উপর। বিজেপি কর্মীদের গাছে বেঁধে রাখার হুমকি তৃণমূল নেতার। বিজেপির এখন কর্মীরা হয়েছে সারদার এজেন্ট। যদি কেউ সিএ এর নামে কোথাও ক্যাম্প খোলে আর টাকা তোলে, গাছের গায়ে বেঁধে রাখবেন, বাদ বাকি দায়িত্ব তৃণমূল কংগ্রেস সামলাবে। বিষ্ণুপুরে তো সরাসরি বিজেপি সাংসদকে ঘেরাওয়ের হুঁশিয়ারি। উত্তর যদি না পান, আপনারা ঘেরা করে তাকে জবাব দেওয়া না পর্যন্ত ছাড়বেন না। হুমকি হুঁশিয়ারি মারধর এবার ধীরে ধীরে বেরোচ্ছে শাসক দলের কেষ্ট বিষ্টুদের দাঁত নখ। আসলে এসআইআর যত এগোচ্ছে তত ভুয়ো ভোটারের পর্দাফাঁস হয়েই চলেছে। 10 লাখ নাম ইতিমধ্যেই বাদ, এখনো স্ক্রুটিনি হয়নি। এখনই জেলায় জেলায় ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি, কেউ 5, কেউ 10, কেউ বা 15 বছর ধরে জাঁকিয়ে বসে। এই যেমন 4000-এর বিনিময়ে নগদে নাগরিক হয়ে মানে ভোটার কার্ড বানিয়ে ডানকুনিতে দিব্যি 15 বছর ধরে ঘাঁটি গেড়ে বসেছিল বাংলাদেশি নাদিম। এসআইআর শুরু হতেই মৃত মোহসেনের এসআইআর ফর্ম জোগাড় করে নিজের ছবি লাগিয়ে নয়া পরিচয় তৈরির চেষ্টা করে। যদিও শেষ রক্ষা হয়নি, স্থানীয়রাই তাকে পুলিশের হাতে তুলে দেয়। আমার ভাইয়ের ভোটার কার্ড একটা মিসইউজ হয়েছে, আমার ভাই মারা গেছে আজ থেকে 9 বছর আগে, সেই ডকুমেন্ট সবকিছু আমার কাছে আছে। তার সাথে একটা ব্যক্তি, তাকে কোনো ব্যক্তি টাকার সাহায্য করে দিয়ে সে সবকিছু কমপ্লিট করেছে, ডকুমেন্ট এমনকি এসআইআর ফর্ম কমপ্লিট সাবমিট সবকিছু ওকে হয়ে গেছে। যে করেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি বাংলাদেশ, এখানে ভাড়া থাকে। একটা ঘটনা নয়, জেলায় জেলায় এহেন নাদিমরা লুকিয়ে বসে। একের পর এক অনুপ্রবেশের পর্দাফাঁস হতেই বিপদে তৃণমূল। হুমকি হুঁশিয়ারি তো চলছেই, শুরু পেশি শক্তির আস্ফালনও। কার অনুপ্রেরণায় বেপরোয়া শাসক দলের তৃণমূল স্তর? পরিস্থিতি ভয়ঙ্কর হলে তার দায় নেবেন তো তৃণমূল নেত্রী? বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ ছৌ নৃত্য আছে এখানে, ছৌ নাচ দেখবেন, বাজিয়ে দেবো দামামা। রিপাবলিক বাংলা। নাম বাদ দিলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন
ছৌ নৃত্য হবে। এসআইআর এর একদম শুরুর পর্যায়ে 10 লক্ষ মানুষের নাম বাদ চলে যাচ্ছে, কারণ নয় তারা মৃত, নয় তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, অনেকে তো বাংলাদেশে পালিয়ে গিয়েছেন না, তাই নাম তো বাদ পড়ছে। নাম তো বাদ পড়বে ম্যাডাম, আপনি তো কাগজ ছুঁড়ে মেরে বলেছিলেন 1 কোটি বাংলাদেশি আছে পশ্চিমবঙ্গে বহু বছর আগে, মনে পড়ে তাদের নাম বাদ পড়বে। আর তাদের নাম বাদ পড়লে আপনি যে ছৌ নাচ করার অনুপ্রেরণা জুগিয়েছেন আপনার দলের কর্মীদের, নেতাদের, তারা সেই ছৌ নাচ করা শুরু করে দিয়েছে। জেলায় জেলায় বিএলওদের ওপর আক্রমণ, তাদের পরিবারের ওপর আক্রমণ তো চলছেই। আমি কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের আজ প্রশ্ন করছি, যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করছেন, যারা এ বাংলার সাধারণ মানুষ, তারাও তো ভয় পাওয়ার কথা, তাদেরও তো ভয় হওয়ার কথা এই মুহূর্তে যে এসআইআর এর ফর্ম যদি আমি ফিল আপ করে দিই সঠিক তথ্য দিয়ে, তাহলে তৃণমূল নেতারা বা তৃণমূলের কর্মীরা বা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের দেশের রড দিয়ে পেটাবে না তো? কারণ বিএলওর স্বামীকে যেভাবে আজকে মারধর করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে, প্রশ্ন উঠছে অনুপ্রেরণাটা কোথা থেকে চুইয়ে চুইয়ে পড়ছে। কিশলয়ের অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ যেখান থেকে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। প্রথম প্রশ্ন, শুরু পেশি শক্তির আস্ফালন, অনুপ্রেরণা উস্কানি কারণ? অনুপ্রেরণা ছৌ নাচ করার অনুপ্রেরণা, ঘেরাও করার অনুপ্রেরণা, দামামা ডঙ্কা বাজানোর অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা থেকে চুইয়ে চুইয়ে এবার প্রকৃতপক্ষে আক্রমণ শুরু হয়েছে জেলায় জেলায় এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে। প্রশ্ন করব আজ কিশলয়ের অগ্নিবাণ, আজ এই বিষয় বাংলার মানুষের এই মুহূর্তে ভয় পাওয়া উচিত। এসআইআর যেভাবে হচ্ছে শান্তিপূর্ণভাবে সেটা ভণ্ডুল করা লক্ষ্য। আমার সঙ্গে আজ উপস্থিত রয়েছেন কিশলয়ের অগ্নিবাণ সন্ধ্যে 6টা বাংলার 1 নম্বর শো, সেই শোতে যারা উপস্থিত রয়েছেন আজকে পরিচয় করাবো। ডক্টর তন্ময় মুখার্জি রয়েছেন বিজেপি মুখপাত্র, ডক্টর প্রসূন ঘোষ রয়েছেন চিকিৎসক, তৃণমূলকে সমর্থন করেন, কাজী মাসুম আক্তার রয়েছেন শিক্ষাবিদ, ঝন্টু বারাইক রয়েছেন অধ্যাপক, রিয়া মুখার্জি রয়েছেন সদস্য জাতীয়তাবাদী সমষ্টি। আমি ডক্টর প্রসূন ঘোষকে দিয়ে শুরু করবো। ডক্টর প্রসূন ঘোষ, আপনি ডক্টর তন্ময় মুখার্জি ও ডক্টর, আজকে বিশেষ করে ডক্টরের প্রয়োজন আমার, তার কারণ হচ্ছে আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই। এর আগে 21 তারিখ মহেশতলায় একজন এসআইআর এর কাজ করতে গিয়ে বিএলওকে মারধর করা হয়েছে, বলা হচ্ছে রাজনৈতিক মদতপুষ্ট লোকাল দাদারা মারধর করেছে। 25 তারিখ দুর্বরাজপুরে আরও একজন বিএলওর ওপর আক্রমণ হয়, বুঝলাম। আজকে মালদায় যে ঘটনা হয়েছে, মাফ করবেন আমার এটা বলতে হচ্ছে কারণ এটা বাস্তব, একজন বিএলওর তার স্বামী, সেই স্বামী এবং বিএলও এই তৃণমূল আশ্রিত দুষ্কৃতির কথা শোনেনি, লোকাল নেতা দাদাদের কথা শোনেনি বলে তাকে মাঠে ফেলে তার অন্ডকোষে একটি অপারেশন হয়েছিল, সেই জায়গাটিকে টার্গেট করে রড দিয়ে মারা হয়। সে এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ডক্টর বাবু, আপনাকে আমার প্রশ্ন, এই অনুপ্রেরণা যেখানে অপারেশন হয়েছে ওখানে খুঁটিয়ে খুঁটিয়ে মারা, শরীরের যে জায়গার কথা বলছি সেখানে মারা, এটা কি একদম ওপর থেকে আসছে? বলুন। দেখুন, ওপরে যিনি আছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি 2011, 16, 21 এবং পরবর্তীকালে এখন 26 আসছে। মানুষের ভোটে, মানুষের দেওয়ার ন্যায্য ভোটে, ন্যায্য অধিকারে ডেমোক্রেটিক্যালি ক্ষমতায় আছে। ভয় কিসের স্যার? আমি বলে দিন কিশোর, সেই কারণে ভয়ের তো প্রশ্ন নয়, ভয় তো বিরোধীদের। কারণ এর আগের ইলেকশনে এনআরসি, সিএএ, সেই নিয়ে একটা বিরাট ভয়ের তৈরি করা। এবারে এসআইআর, মানুষ এসআইআর এর সব থেকে মজার কথা কি জানেন? ইলেকশন কমিশন ভারতবর্ষের বুক ঠুকে বলছে যে 99.9, মানে এখন 0.1%ও বাকি নেই যে আমাদের ফর্ম জমা দেওয়ার, আর কয়েকদিন বাকি আছে। এত ভালোভাবে আপনার ফোনে মনে হয় কোনো একটা কল বা কিছু আসছে, যদি সাইলেন্ট করে দেন, নাহলে অডিও অসুবিধা হচ্ছে, সবাই যদি একবার চেক করে নেন। বলুন স্যার। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এত বেশি পরিমাণে এবং এত সুষ্ঠুভাবে নির্বাচন কমিশনের এই এসআইআর এর ফর্ম, ইনিউমারেশন ফর্ম হয়েছে, তাতে সবাই অবাক। এবং এতে আমি জানেন তো সব থেকে বড় কৃতজ্ঞতা এবং পশ্চিমবঙ্গ সরকার, সিআইডির, বুঝলাম আপনি আগেও বলেছেন এই শোতে বসে, কিন্তু তাহলে আমার প্রশ্ন হচ্ছে একজন বিএলওর স্বামীকে
টার্গেট, আপনি ভাবুন তো, আপনি নিজেকে সেই জায়গায় রেখে ভাবুন তো, আপনার যদি শরীরের কোনো এক অংশে অপারেশন থাকতো, আপনাকে ফেলে পিটিয়ে সেই জায়গাটি আঘাত করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হতো শুধুমাত্র আপনি আপনার কাজ করছেন বলে। না, সারা পশ্চিমবাংলায় না, সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, বিএলওদের কোথাও অন্ডকোষে বিএলওদের মারা হয়নি স্যার, কোথাও কোনো বিএলওকে অন্ডকোষে মারা হয়নি, এই পশ্চিমবঙ্গে হয়। তৃণমূল করে, তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা করে, অভিযোগ করছে তার বিএলও অভিযোগ করছেন, পশ্চিমবঙ্গ ছেড়ে তো কোথাও বিএলও অভিযোগ করছে, ওই এই প্রসঙ্গটা উঠবে না। আমি এইটুকুই বলি যে যারা দুষ্কৃতী তাদের তো কোনো দল ধর্ম হয় না। যদি কেউ এই কাজ করে, আমি চোখ বন্ধ করে ভরসা রাখি পশ্চিমবাংলার পুলিশের ওপরে কঠিন শাস্তি পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন না কেন? এর আগেও দুজন বিএলও মার খেলো, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন না শাস্তি হওয়া উচিত? মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রশাসন এবং অ্যাডমিনিস্ট্রেশন যে জায়গায় আজকে রয়েছে, আমি তো গর্ব করে বলতে পারি। আপনার দলের নেতারা এটা কেন বলেন স্যার যে গোটা পশ্চিমবঙ্গে রক্ত গঙ্গা বইবে? গোটা আপনি বাইটগুলো শুনবেন, আমি শোনাবো একের পর এক। গোটা পশ্চিমবঙ্গে রক্ত গঙ্গা বইবে, কেন রক্ত গঙ্গা বইবে? এসআইআর হলে কেন রক্ত গঙ্গা বইবে? ডাক্তার বাবু আপনি আমায় বলুন। গঙ্গা বওয়ার তো প্রশ্ন নেই। আপনার দলের নেতারা বলে, আপনি আলাদা আলাদা করে শুনবেন। আপনার দলের বিধায়করা বলে, আপনার দলের বিধায়ক বলেন এখানে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইবে। ডক্টর তন্ময়ের কাছে উত্তর নেব। আর দ্বিতীয় কথা, বুঝলাম, পশ্চিমবঙ্গের প্রশাসন, আমি বলি দাদা ছোট্ট একটুখানি, পশ্চিমবঙ্গের আপনার প্রশাসনকে আপনি অনেকবার থ্যাংক ইউ বলে ফেলেছেন স্যার। প্রশাসনকে এতবার থ্যাংক ইউ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না, বরঞ্চ উনি বলেন মালদায় পুলিশ কাজ করে না, তাই জন্য আমার দলের কর্মীদের মারা যেতে হয়। আমি ডক্টর তন্ময়ের উত্তর নেব। বেশ, উত্তর দাও। তুমি একটু বলার আগে যে কিশোরা যেটা বলেছে যে বিএলওদেরকে যে গায়ে হাত দেওয়া হয়েছে, মারা হয়েছে, আজ পর্যন্ত কতজনকে পুলিশ গ্রেফতার করেছে সেই তথ্যটা দিয়ে দাও। আচ্ছা, তৃতীয় কথা বলো, তারা পরে বলবে। নির্বাচন পরে বলতে পারবে না। তুমি এরপরে বলতে পারবে না। তুমি আমাকে বলতে দিচ্ছ না। প্রসূন বাবু এক সেকেন্ড, এক এক করে আপনার বেলা আবার আপনি বলবেন। পরে বলবে আবার। আচ্ছা, পরে সেকেন্ড টাইম দিয়ে দিই, আপনি শেষ করেন না, তারপর আর ইন্টারাপ্ট করবেন না। শেষ করে নিন, আপনি শেষ করেন, তারপর আর ইন্টারাপ্ট করবেন না, আমার রিকোয়েস্ট। একদমই নয়, আমি তো বলবো নির্বাচন কমিশনকে দু চোখ খুলে রাখা উচিত। তারা তো মানে নির্বাচন কমিশন পুলিশ পাঠাবে, তারা কমপ্লেন নিক, তারা স্টেপ নিক। আরে পুলিশ কাজ করবে তো, এটা নির্বাচন কমিশন কমপ্লেন নেবে। নির্বাচন কমিশন পুলিশ কি করছে? টাইম দিলাম স্যার, এবার ডক্টর তন্ময় উত্তর দেবেন, আপনাকে কাউন্টার করবেন। বাস, দ্যাটস ইট। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, প্রশ্ন এর কথা বলা মাঝখানে কথা বলা প্রশ্ন। হ্যাঁ, বলুন। আচ্ছা, পশুর মধ্যে না যে ভুলে গেছে যে এখানে একজন পুলিশ মন্ত্রী আছেন, সেই পুলিশ মন্ত্রীও বলছেন যে ওপর থেকে মদতের কথা আসছে না, সেই পুলিশ মন্ত্রীও বলছেন যে রক্তগঙ্গা বয়ে যাবে। আবার এইটা হচ্ছে পশুর ভুলে যাচ্ছে, মাঝখানে কথা বলা প্লিজ। আচ্ছা, মাঝখানে না, আপনি আবার এটাও ভুলে যাচ্ছেন যে তৃণমূলের যুবরাজ বলছেন যে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে নাকি মাটি খুঁড়ে তুলে আনা হবে। তারপরে তিনি বলছেন গাছে পশুর মাঝখানে মিউজিক বাজিও না। ঠিক আছে, এবার তিনি এই কথা বলছেন যে গাছের গায়ে বেঁধে রাখা হবে। তো এইভাবে বলে তারা নিচের তলার নেতাকর্মীদের এই বার্তাটাই দিচ্ছেন যে তোমরাও এগুলো করবে, আর তারা সেই কাজটা করছে। যার জন্যে এই অনেক বিএলও যারা হচ্ছে এখন এই ভয়ে রয়েছে, চিন্তায় রয়েছে, আমি একটা কথা বললাম কিশোরয়, এই বিএলওরা যে দাবি করেছেন নির্বাচন কমিশনের কাছে, একটি দাবি ছিল যে কোনো ফর্মে যদি আমাদের ভুলবশত কোনো মৃত ব্যক্তির নাম উঠে যায় বা যদি কেউ এখানে নেই তার নাম যদি উঠে যায়, তাহলে দায়ী হবে বিএলএরা, আমরা বিএলওরা হব না। এইটা তাদের একটা দাবি ছিল নির্বাচন কমিশনের কাছ থেকে। আপনি কি এটা থেকে বুঝতে পারেন না তারা এই দাবিটা করেছে কেন? কারণ বহু জায়গায় তৃণমূলের বিএলএরা তাদেরকে জোর করে মৃত ব্যক্তির নাম তুলিয়ে নিয়েছে। এবং আজকে এই যে এডিট অপশনটা এসছে, এইটাকে আমি বলবো সমস্ত বিএলওদের পশ্চিমবঙ্গের, এই 5 দিনে এই উইকেন্ড থেকে শুরু হবে, সেইটাকে আপনারা টাইমটাকে ব্যবহার করবেন। যেখানে মনে করবেন যে তৃণমূলের বিএলএরা আপনাদেরকে জোর করে নাম তুলিয়ে নিয়েছে, সেগুলো সমস্ত এডিট করে নির্বাচন কমিশনে জমা করবেন। আপনারা মনে রাখবেন যে সরকার আসবে, সরকার যাবে, আপনার চাকরি চলে গেলে সেই চাকরি কেউ দেবে না। সুতরাং এইগুলো হচ্ছে, আমি কোনো হুমকি দিচ্ছি না, আমি সতর্ক বাণী দিচ্ছি, সতর্ক বার্তা বলছি। সুতরাং সেইগুলো আপনারা এই 5 দিনের মধ্যে ঠিক করে দেবেন, যাতে তৃণমূল এইগুলো করতে না পারে। যেগুলো তারা করে এসছে এই বিএলএরা, তাদেরকে বলা হচ্ছে ম্যান মার্কিং করবে। যেখানে বিএলওরা যাবে সাথে সাথে যাবে। কে বলেছে? তৃণমূলের ঝান্ডা নিয়ে 5-6 জন মিলে যাচ্ছে হচ্ছে বিএলওর সাথে। কেউ না অনুমতি দিয়েছিল?
আমি কয়েকটা বাইট শোনাবো হুমকির কথা উঠছে তো না। প্রসূন বাবু আপনি শুনুন, আপনার নেতারা কি ভাষায় কথা বলেন আপনি শুনুন। বিএলওদের কি ভাষায় এবং নাম বাদ গেলে তারা কি পরিণতির কথা বলছেন শুনুন তৃণমূল নেতাদের বক্তব্য। আমরা এসআইআর রুখবো, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। বিএলও যদি বেইমানি করে ইমিডিয়েটলি রিপ্লেস, একটা নামও যেন না কাটে। বৈধ ভোটারের নাম কাটা গেলে সুকান্ত মজুমদারও তার বাড়িতে থাকতে পারবে না। তালিকা থেকে বাদ দেওয়া হয়, আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিই। ভোটার তালিকা থেকে বাদ নাম করে আমি সাবিনা ইয়াসমিন মোটা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখো। ওই এসআইআর এর বদলা হবে, ওই এজেন্ট খুঁজে যেতে না পায়। প্রকৃত ভোটারের নাম বাদ দিয়ে যে এসআইআর, সেটাকে আমরা মানব না এবং এর জন্য লড়াই হবে, আন্দোলন হবে। এসআইআর এর নাম করে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার বেছে বেছে আমার মুসলমান ভাই বোনেদেরকে টার্গেট করছে। জেনুইন ভোটার, লয়াল ভোটারের নাম বাদ যায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস হাঁটবে। এসআইআর এর নাম করে যদি একটা ভোটারের নাম বাদ যায়, যারা বাদ দেবে তাদের চোখ দুটোকে উবড়ে ফেলা হবে এখান থেকে একেবারে। একটি প্রকৃত ভোটারের নাম বাদ যায়, তাহলে প্রয়োজন হলে আমরা প্রথমে বোঝাবো, ইচ্ছাকৃত ভুল হলে তার আমরা হাত আমরা ভেঙে দেবো। ঝন্টু বড়াইক, আগুন জ্বলবে রাজ্যে, রক্তগঙ্গা বইবে, চোখ উপড়ে নেব, মোথাবাড়ি লন্ডভন্ড করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন ছৌ নাচ করবেন, ছৌ নাচ হবে এই রাজ্যে। তারপরে বিএলওদের ওপর আক্রমণ, বিএলওদের পরিবারের ওপর আক্রমণ, এটা কি নতুন কিছু? এটা রাজ্যের ট্রেন্ড তো। বলুন স্যার। আমি এসআইআর ডিক্লিয়ারের যখন হয় তখন একটা কথা বলেছিলাম যে তৃণমূল কিন্তু দুটো ধারা নিয়ে এসআইআরের পথে নেমেছে। একটা প্রকাশ্য ধারায় এসআইআরের সরাসরি বিরোধিতা করার একটা বার্তা দেওয়া, আর ভেতরে এসআইআরটাকে কি করে ম্যানিপুলেট করে নিজেদের মতন এসআইআর করা যায় সেটা নিয়ে নেমেছে। সেই একটা কথা আছে না, স্ট্যালিন সাহেব একটা কথা বলতেন, যারা ভোট দেন তারা গুরুত্বপূর্ণ নয়, যারা ভোট করান, যারা ভোটটাকে ম্যানেজ করেন তারা বেশি গুরুত্বপূর্ণ বিষয়। তো তৃণমূল ভালো করে জানে পুলিশ প্রশাসন তাদের, এই যে তুমি পুলিশ মন্ত্রীর কথা বলেছিলে 11 সালে ক্ষমতায় বসার পরে এই দুটো একটা দপ্তরই কোনোদিন চেঞ্জ হয়নি। পুলিশ মন্ত্রী যিনি আছেন তখন থেকে তাই আছেন, হেরে গিয়েও তিনি পুলিশ মন্ত্রী থেকেছেন। পুলিশ ব্যবস্থাটা তার কন্ট্রোলে। আজকে হায়েস্ট মকারি অফ দ্য হায়েস্ট অর্ডার, একটা সরকার তার চুনিপুটি 15 পয়সা 10 পয়সা 5 পয়সার নেতার থেকে শুরু করে সর্বোচ্চ নেত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যখন কনস্টিটিউশনাল স্পিরিটকে আক্রমণ করে, কনস্টিটিউশনাল মানে অথরিটিকে সরাসরি আক্রমণ করে, ফেডারেল কোয়াসি ফেডারেল স্ট্রাকচারটাকে তুলোধনা করে সংবিধান হাতে নিয়ে, সংবিধান দিবসে নতুন একটা সংবিধান, তাহলে এই তখন বুঝতে হয় যে তারা কতটা সেপারেটেড ভারতবর্ষের মূল ধারার সংবিধান থেকে। আমি বলছি তোমাকে যে আমাকে আমার কথা একদম সারা রাজ্যে যেটা করছেন, কেন এই স্টুডিওতে করছেন বলুন তো? আমি তো আপনার ব্যাপারে কথা বলিনি, আমাকে বলতে দিন না। প্রশ্ন তো নির্বাচন কমিশনের প্রয়োজন বলে তো করা উচিত, সেটা অন্য কথা। আমি আগে জিজ্ঞেস করছি হুমকি কেন আসবে বলুন স্যার। হচ্ছে এসআইআর 2002 হয়েছে, আইআর সৌভাগ্য দুর্ভাগ্য আমি ওটা কাছ থেকে দেখেছি, কাজটা করেছি। কোনোদিনও তৎকালীন শাসক, তারাও অ্যাবসলিউট মেজরিটিতে ছিল, এদের থেকে বেশি সংখ্যাগরিষ্ঠতায়, কোনোদিন তারা সংবিধানকে রেসপেক্ট করে কাজটা করতে দিয়েছিল। এবং রাজ্যের বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি দুহাত তুলে নৃত্য করেছিল, এইবার আমরা ক্ষমতায় আসবো। আজকে একটা সরকারের উপর থেকে নিচ অবধি বিএলও যারা সরকারিভাবে ডেপুটেড, আমি সরকারি অর্ডারটাও এনেছি যে ইলেকশন কমিশন ফর শ্যাল বি ডিএম টু বি on deputation to the election commission for the period during which they are so employee, যেখানে লেখা আছে নির্বাচন কমিশন ডেপুটেশনে নেবে এবং নিঃশর্ত রাজ্য সরকারগুলি দিতে বাধ্য তার কর্মীদেরকে, বর্তমানে এক্সিস্টিং আইনে সেটা তো তার দেয়নি। রাজ্যের মুখ্যমন্ত্রী ধমকেছেন, চমকেছেন। তারপরে যেটা হয়েছে তোমরা জানো না যে বিএলওরা এখনো পর্যন্ত ডেপুটেশন চাওয়ার পরেও এই রাজ্য সরকার আর্টিকেল 12B অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট অথরিটি যাদের ওদের অন ডিউটি দেওয়ার কথা 1 মাসের জন্য দেয়নি, কিন্তু সমস্ত বিএলওদের উদয়ন্ত পরিশ্রম করে আবার দিনান্তে স্কুলে, প্রাইমারি হোক, অঙ্গনারী হোক, হাই স্কুলে তাদেরকে দেখা করতে হয়, আসতে হয়, নাহলে সার্ভিসের চ্যুতি ব্রেকআপ হতে পারে। অর্থাৎ এর যে মানসিক নির্যাতনের মধ্যে কাজ করানো হচ্ছে, ধমকি চমকি মারা, এদের দিয়ে মৃত ভোটারের
মৃত ভোটারের ইনোভেশন ফর্মটা তুলে নেওয়া, এমন আর কি না হলে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর পরিবারকে হাসপাতালে যে পাঠানো। 18,000 টাকার যে হ্যাঁ। টাকা অ্যামাউন্টটা হ্যাঁ। সাম্মানিক সেটা হ্যাঁ। দেয়নি। আসবো প্রসূন বাবু, আপনি দেওয়া বলেছেন নেই। সবার বলে নেওয়া দেওয়া করা। নেই। শুধু তাই নয়, এদের সিকিউরিটির প্রশ্নে যে থ্রেট, এটা কিছুই না। এদের দিয়ে এদের মতন করে, সরকারের মতন করে, তৃণমূলের মতন করে, আমাকে বলতে দিন না, নিজেদের মতন করে এসআইআরটা করিয়ে নেওয়ার জন্যই কিন্তু এইসব খেলা খেলছে। এই মানুষগুলোকে ব্যবহার করা হচ্ছে। এইবার নির্বাচন একা করে, একা করে। না, এবার নির্বাচন একা করে আসছি আবার, এখনো দুজন বলেননি, আসছি স্যার। এই যে গণতন্ত্র নিজের রাজ্যে মানে না, স্টুডিওতেও মানছে না। আমি বলছি নির্বাচন কমিশনের প্রশ্ন, নির্বাচন কমিশনের তো জানার কথা যে নির্বাচন কমিশন, এক সেকেন্ড আমি হোল্ড করে, নির্বাচন কমিশন হাততালি দিচ্ছে। নির্বাচন কমিশনকে বলতে হয় রাজ্যের পুলিশ কমিশনারকে চিঠি লিখে যে বাইরের লোক নির্বাচন কমিশনের অফিসে ঢুকে যাচ্ছে, আপনারা কি আঙুল চুষছেন, এটা নির্বাচন কমিশনকে বলতে হয়। বলুন স্যার, শেষ করুন। নির্বাচন কমিশনের জানা উচিত ভারতবর্ষের সবগুলো রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম, এখানে ভোট হয় না, এখানে শাসক ভোট করায়। বেশ, ফলে এখানে আমি যাবো। হ্যাঁ। সক্রিয়তা দরকার ছিল। বুঝলাম। আইনের পরিকাঠামোর মধ্যে সরকারকে ধামা ধরে নিয়ে সমস্ত এসআইআরটাকে কন্ট্রোল করা উচিত ছিল। বেশ। তাদেরও কিন্তু অনেকগুলো রেস্ট্রিকশন, অনেকগুলো ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি। ঠিক পাচ্ছি। আমি স্যারের কাছে যাবো, তারপরে আসি রিয়ার কাছে। কাজী স্যার, আমার কথা হচ্ছে তৃণমূলের নেতারা, তৃণমূলের দুষ্কৃতীরা গিয়ে একজন বিএলওর স্বামীকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেবে, তার যেখানে অপারেশন, সেই গোপনাঙ্গ বেছে বেছে রড দিয়ে ফেলে মারা হবে মাঠে, সেই অনুপ্রেরণা চুঙিয়ে তো ওপর থেকে পড়ছে স্যার। ছৌ নাচের অনুপ্রেরণা, এটাকে কি ছৌ অনুপ্রেরণা বলবো? বলুন স্যার। দেখুন ভাই, আমরা যা চিৎকার করছি, দিদি খুব মানবিক বলে তাই, নতুবা পাকিস্তানের জেলে যেভাবে ইমরানকে পিটিয়ে মারার অভিযোগটা উঠছে, ওইরকম পিটিয়ে আমাদের মারার কথা। এখনো মারিনি তো, ভালো থাকুন আর কি। ছৌ নাচ হবে কে বলেছে? ছৌ নাচ হচ্ছে, আমরা এখানে ছৌ নাচ করছি। উনি এমন সুশ্রুতি দিয়ে দিয়েছেন, আমরা পাগল হয়ে দৌড়দৌড়ি করছি আর কি। না শুরু হয়ে গেছে, না শুরু হয়ে গেছে। আচ্ছা কথা বলি, আপনারা কে বললো এসআইআর হচ্ছে এখন? দেখুন, কাজী মাসুম আক্তার সব থেকে অন্য কথা বলে, শোষো কথা বলে না। এসআইআর হচ্ছে না, 26-এর নির্বাচনের কাজকর্ম চলছে আর কি। 2026-এর যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনের প্রচার চলছে, নির্বাচনী কর্মকাণ্ড চলছে, সূচি চলছে। বাহুবলীদের যেভাবে নাবাত হয় নাবিয়ে দেওয়া হয়েছে। যে কথা আপনারা একদম বলছেন না, যে ওই যে পরিযায়ীদেরকে নিয়ে যে 5,000 টাকা দিয়ে ঘরে রাখা হয়েছে, তাদেরকে তো 26 পর্যন্ত খাওয়াবার কথা। তো ওদের যে শক্তি সঞ্চয় হয়েছে, ওদেরকে তো মাঠে ময়দানে নামাতে হবে। আর সায়নীর মুসলমানদের প্রতি কি ভালোবাসা বাবা, মাসুম আক্তারের নেই, সায়নীর আছে। সায়নী কি বলেছে? বেছে বেছে আমার মুসলিম ভাইদের নাম কাটা যাচ্ছে। আমার বড্ড বুকে লাগছে, আমার মুসলিম ভাইদের নাম কাটা যাচ্ছে। সায়নী কি দুঃখ, কি ব্যথা, কি এগিয়ে আছে মুসলমানরা, তারা এখনো বেঁচে আছে না? আচ্ছা, তারা দুধেল গাই ছিল, তারপরে ও আচ্ছা ওই কি KFC চিকেন, এখন পুরোটা খাওয়া হয়নি, কিছু কিছু এখন মানুষ বেঁচে আছে, মানে সব মুরগি মরেনি আর কি, এখন কিছু মুরগি বেঁচে আছে। আমি পরিষ্কার বলছি, বেশি লাফাবেন না, জানেন সহ্য করছে আপনাদের, শুধুমাত্র টলারেট করছে। এই যে ঝন্টুদা এই বকবক করছে, সহ্য করছে ওনাকে আর কি। আপনি যে বলছেন সুস্থ যা বাড়ি যাচ্ছে তো, বাড়ি যাচ্ছে তো ঠিকঠাক, চেষ্টা করছি, মন্ডকোষ ঠিক আছে তো, মেয়েরা লাল করে দেবে। আরে গাছে কাকে বেঁধেছে? বিজেপিকে বেঁধেছে, তুচ্ছ জিনিস। গাছে বাঁধার কথা কাকে হয়েছে বলুন তো? জ্ঞানেশ কুমারকে হয়েছে, মারার কথা বলেন। উনি বলেছেন মাটি খুঁড়ে বের করা হবে, মাটি খুঁড়ে বের করা হবে, তার মানে তো মাটিতে আগে পুঁততে হবে স্যার। মাটিতে খুঁড়তে বের করতে হলে আপনি আরো ভালো জানবেন, তাহলে তো পুঁততে হবে স্যার। হ্যাঁ, এটাই তো এপাং ওপাং ঝপাংয়ের মধ্যে এটাই ছিল। এপাং ওপাং লাস্টে ঝপাং মানে পুঁতে দাও ওখানটা আর কি, বা ফেলে দাও, জলে ডুবিয়ে দাও। আমার বক্তব্য হচ্ছে, দেখুন যেগুলো যেগুলো হবার কথা ছিল এখন অনেকগুলো হয়নি। বিএলওদের বেধড়ক পেটানোর কথা ছিল, টুকটাক পেটানো হচ্ছে। বিএলওকে না পেলে তো স্বামীকে মারছে, এগুলো টুকটাক। কিন্তু এই গাছে বেঁধে মার টুকটাক, এই যে অন্ডকোষে মার টুকটাক। আমি বলেছি কি, ডেড বডিগুলো এখনো খালপাড়ের তলায় পাওয়া যায়নি। এটা কখন হয় বলুন তো? খসড়া তালিকা, প্রাথমিক খসড়া তালিকা প্রকাশিত হয়ে যাওয়ার পরে যখন ওরা কথা শুনবে না, অবাধ্য হয়ে থাকবে, তখন ডেড বডিগুলো খালপাড়ে পাওয়া যাবে। বিভিন্ন 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 শুরু হয়নি, না শুরু হয়নি। আচ্ছা, রিয়ার কাছে যাব, আপনারা শুধু ট্রেলার দেখছেন, এটা হয়নি। আমি পরিষ্কার করে বলছি, আমি মাননীয়াকে বলছি, আমি নির্বাচন কমিশনকে বলছি, আপনারা চুপ করে বসে আছেন কেন? আপনারা হচ্ছেন প্রধান কালপিট, কিচ্ছু করছেন না আপনারা। আগামীতে ডেড বডি পড়ে থাকবে খালপাড়ে,
ব্রিজের নিচে গাছতলায় বস্তির কোণে জঙ্গলে বিএলওদের ডেড বডি, যারা কথা শুনবে না, টুকটাক মারনি এখান ভাববেন থেকে না। স্যার আমি আমি আসছি পরিষ্কার করে স্যার। বলছি, রিয়া, হ্যাঁ, রিয়া আমার প্রশ্ন হচ্ছে, আমি স্যার আসি, রিয়া আমার প্রশ্ন হচ্ছে, যদি বিএলওরা রাস্তায় পড়ে থাকে, যদি ছৌ নাচ এরম ভয়ঙ্কর পর্যায়ে হয়, তাহলে সাধারণ মানুষ ভোট দেবে কি করে ভোটের দিন? আমি আসছি স্যার, আমার প্রত্যেকের কাছে যাব। রিয়া, সাধারণ মানুষ, আমি এখন যা বলবো আমার অপোজিটে যারা সাধারণ মানুষ দেখছেন তারা একই কথা ভাবছেন যে আর কত, মানে গুন্ডা রাজ্যের থ্রেট কালচার ওয়েস্ট বেঙ্গলের এখন একটা কালচার। এই দল, এই তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের রাজ্যটাকে শেষ করে ফেলেছে এবং এখানে এখন থ্রেট কালচার আর গুন্ডা রাজ্য চলছে এবং এখান থেকে বেরোতে হলে আমি সাধারণ মানুষের পার্সপেক্টিভে রাষ্ট্রপতি শাসন চাই। আর কটা লাশ পড়লে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি এবং বিজেপির লোকেরা আরও বেশি স্ট্রং হয়ে এই জিনিসগুলোকে কন্ডেম করবে? আমরা এখানে লাশ গুনতে বসেছি? আজকে প্রত্যেকে আমরা সাধারণ মানুষরা ভাবি বাড়িতে বসে আর কটা লাশ পড়বে যে এই মানে রক্ত ঝরে যাচ্ছে। কোথায়? বিহার থেকে শিখতে পারি না আমরা? বিহারে কিভাবে ইলেকশন হলো, একটাও রক্ত বইলো না। আর এখানে কালকে বিএলওর বাবা, পুরো থ্রেট কালচার। এবার আপনি বলুন তো, প্রাণ ভয়ে মানুষ, বিএলওর লোকেরা কিভাবে কাজ করবে? আমরা সাধারণ মানুষ, আমরা কাজ করে খাই। আমরা যদি আমাদের ফ্যামিলিকে জানি যে কালকে এসে আমার বাড়ির লোককে মারবে, আমি কতদিন বোল্ডলি সাপোর্ট করব? আমি রাষ্ট্রপতি শাসন চাই। আর কটা লাশ পড়লেন অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি, আপনারা ওয়েস্ট বেঙ্গলকে দেখবেন আর কটা লাশ পড়তে, কত রক্ত ঝরবে? আমি এখানে বসে আমার অবাক লাগে, সবাই আমরা আলোচনা করছি, যার বাড়ির রক্ত ঝরছে তার বিবেকটা ভেবে দেখেছেন? আজকে আমি তার বিবেকটা ভাবছি, কারণ কালকে হয়তো আমার বাড়িরও রক্ত ঝরতে পারে, কারণ আমি এরকম প্রতিবাদ করি এবং প্রতিবাদ করতে করতে একটা টাইমে আমাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। আমি আসি রিয়া, এখান থেকে আমার একটা বক্তব্য শোনাতে হবে স্যার। আমি প্রত্যেকের কাছে আসবো স্যার, প্রত্যেককে বলতে দেবো। আমার বক্তব্য শোনাতে হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি অনেক কিছুর ক্ষেত্রে অনুপ্রেরণা দেন, যিনি চিড়িয়াখানাতেও যখন ব্যাঘ্র শাবক হয় লেখা থাকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়েছে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণার কয়েকটা উদাহরণ আমি দেখাতে চাই, দেখুন। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে, ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। কিশলয়ের অগ্নিবাণে দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ ডিবেটের দ্বিতীয় অংশ। 26-এর ভোটে কি হিংসা হাতিয়ার করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এসআইআর এর আগেই যদি এই প্রক্রিয়া শুরু হয়ে যায়, 26-এর ভোটে কি হবে? আমরা এর আগে দেখেছি লাশ পড়তে বিভিন্ন ভোটে। ফিরবো আলোচনা, তবে তার আগে দুটো পরপর ব্রেকিং নিউজ রয়েছে, দ্রুত ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, তারপর আলোচনায় প্রত্যেকের কাছে আবারও একবার। প্রথম ব্রেকিং নিউজ এই মুহূর্তে, বিগ ব্রেকিং। তৃণমূল যখন নিজেদের মধ্যে বিরোধিতা এবং কোন্দলে মেতে রয়েছে, সংগঠনে জোর দিচ্ছে বিজেপি। জয়ের ধ্বজা বিহারের পর বাংলাতে ওড়াতে চায় বিজেপি। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, সংগঠন মজবুত করতে রাজ্য নেতৃত্বকে বার্তা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যের কোর কমিটির নেতাদের বার্তা দেওয়া হয়েছে। বিগ ব্রেকিং এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণে। জেলা ভিত্তিক সমস্যা সমাধানে জোর দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রতি জেলায় জাতীয় স্তরের সংগঠকদের পাঠানো হচ্ছে। 26-এর ভোটের আগে কোমর বেঁধে নামছে বিজেপি। বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণে। 26-এর ভোটের আগে বিজেপি কোমর বেঁধে নামছে। পরপর আরো একটা ব্রেকিং নিউজ কিশলয়ের অগ্নিবাণে। দ্বিতীয় ব্রেকিং নিউজ এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে। বঙ্গজয় কেন্দ্র রাজ্য সমন্বয়ে রণকৌশল তৈরি করছে বিজেপি। বাংলায় আসবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বাংলার বুথে বুথে ঘুরবেন বিজেপির কেন্দ্রীয় তারকা প্রচারকেরা। ডিসেম্বর থেকে প্রচারে জোর দিয়েছে বিজেপি। সূত্র মারফত খবর, আসবেন পবন সাই, ধ্যান সিং সহ একাধিক নেতা। তারকা প্রচারকদের সঙ্গে থাকবেন রাজ্য নেতৃত্ব। সূত্রের খবর, বাড়ি বাড়ি গিয়ে বাংলার মানুষের কথা শুনবেন তারা। বিগ ব্রেকিং নিউজ পরপর দুটো ব্রেকিং এই মুহূর্তে কিশলয়ের অগ্নিবাণে। ফিরবো আলোচনায়। প্রসূনবাবু, 26-এর ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সংগঠনে জোর দিচ্ছে। আজকে খবর উঠে এসছে, তৃণমূলের একটি সালিশি সভায় তৃণমূলের একটি গোষ্ঠী আরেকটি গোষ্ঠীর একজন কর্মীকে কুপিয়ে কেটে প্রকাশ্যে খুন করে ফেলেছে মুসলিম সংখ্যালঘু, যাদের মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে ভালোবাসেন বলে ঈদের মঞ্চ থেকে বলেন।
কেটে তৃণমূলের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে কুপিয়ে খুন করে ফেলেছে। আকরাম সম্ভবত তার নাম, আকরামুল সম্ভবত তার নাম। দ্বিতীয় প্রশ্ন, একদিকে তৃণমূল যখন নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলে একে অপরকে কেটে কুপাচ্ছে, তখন তৃণমূলের বাকি নেতারা বিএলওদের ফ্যামিলিকে হাসপাতালে পাঠাচ্ছে, তাদের থ্রেট দিচ্ছে। এই পরিস্থিতিতে হিংসা কি একমাত্র হাতিয়ার হবে ২৬-এর ভোটের আগে? আবারও লাশ পড়তে দেখবো বাংলায়, যে আগের ভোটে যেরকম দেখেছি, আপনিও দেখেছেন, আমিও দেখেছি, ৫৬টা লাশ সম্ভবত পড়েছিল পঞ্চায়েত ভোটে। বলুন স্যার। দেখুন, আগামী নির্বাচন মানে ২০২৬-এর ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের একটাই হাতিয়ার, মানুষের ভোট, মানুষের ভালোবাসা, মানুষের আশা। মানুষ আবার মমতা ব্যানার্জিকে নিয়ে আসবে। তন্ময়, আমি বলবো না তো, তোমার আমি বলেছি। এবং সমস্ত পশ্চিমবাংলার মানুষ একসাথে যেভাবে 2011, 16, 21-এ ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, 26-এও ভোট দেবে। আর দ্বিতীয় কথা, আপনি একটু আগে বললেন কিশোরবাবু, যে আপনাদের এখানে দেখালেন যে বিজেপিরা বিভিন্ন বুথ ভিত্তিক রণকৌশল করেছে, বুথে বুথে হেভিওয়েট তারকা যারা আছে তারা প্রচারে আসবে। আরে বুথে বসারই লোক নেই, বুথে তো ভোটের দিন লোকই বসতে পারে না, তাহলে বুথে প্রচার করে কি? এটাকে অনেকে বলবে এটা থ্রেট, এটাকে থ্রেট বলে। আচ্ছা এক সেকেন্ড, এটা কি থ্রেট? বুথে বসতে পারবে না বিজেপি এজেন্টরা, এটা কি থ্রেট? বুথে তো বসতেই পারছে না, আমি দেখলাম আমরা 2021 সালে। এটা কি অনুপ্রেরণায় থ্রেট দিচ্ছেন? কোন অনুপ্রেরণায়? 2021 সালে শুনেছিলেন খুব বড় বড় করে বলা হয়েছিল আপকি বার 200 পার হয়ে গেল পগার পার। এবারও দেখবেন 2026 এসআইআর করলো তো খুব ভালো। আমরা সবাই চাই ন্যায্য ভোটে ন্যায্য ভোটার ভোট দিক, সেই ন্যায্য ভোটারে পশ্চিমবঙ্গে আবার মমতা ব্যানার্জি আসবে। পশ্চিমবাংলার পুলিশ যেভাবে একটা অ্যাডিশনাল প্রশ্ন সিরিয়া, এবং একটা অ্যাডিশনাল প্রশ্ন, প্রশ্নবাবু অ্যাডিশনাল প্রশ্ন, যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভালোবাসায় মানুষের ভোটে জিতে থাকে, পঞ্চায়েত ভোটে কেন আপনাদের কর্মীদের ব্যালট নিয়ে গপ করে গিলে কপ কপ করে খেয়ে ফেলতে হলো, জল দিয়ে ঢক করে গিলে ফেলতে হলো, কিংবা ব্যালট মাথায় রাস্তা দিয়ে ছুটতে হলো, কিংবা ব্যালট বক্সে আগুন জ্বালিয়ে দিতে হলো, কিংবা 56টা লাশ ফেলতে হলো? কেন স্যার? পুরো পশ্চিমবাংলা এত বড় তো, সেখানে যদি এইটুকু ছোট কোনো ঘটনা ঘটেও থাকে, তাহলে কটা ব্যালট খেলে ভোটে যাওয়া যায়? কিশোর, আমি তোমাকে প্রশ্ন করছি, আমাকে প্রশ্ন করে আপনি তন্ময় বাবু উত্তর দেবেন। কটা ব্যালট খেলে এইভাবে ডক্টর তন্ময় উত্তর। প্রশ্ন ভুলে যাচ্ছে 2019 সালে তৃণমূল বলেছিল 42, তারপরে এসেছিল 22-এ। 2024-এ ও এটাও ভুলে যাচ্ছে বিজেপির ভোট ছিল 2,33,00,000। আচ্ছা, একা করে হ্যাঁ 33 লক্ষ। আর দেখুন আজকে এসআইএন নিয়ে কথা হচ্ছে, তো আমি বলছি এই যে হুমকি ধমকি চমকি আসছে, কারণ তৃণমূল ভয় পেয়েছে। আজকে তাদের কাছে এমন অবস্থা হয়েছে যে জলে নামলে কুমির, ডাঙায় থাকলে বাবা। এই জন্যে তৃণমূল কর্মীদের বিএলও সাজিয়ে পাঠানো হচ্ছে ইলেকশন কমিশনের অফিসে। কারণ যদি তৃণমূলের ঝান্ডা নিয়ে যায়, বন্ধ হয়ে যায়। আচ্ছা, একা করে আমি বলছি, প্রসূন বাবু কি হুমকি দিচ্ছেন যে আপনারা এজেন্ট বসাতে পারবেন না? আপনারা কি ভয় পাচ্ছেন এজেন্ট বসাতে পারবেন না? কি সত্যি আপনারা? প্রসূন বাবু বলছেন জিতবেন কি করে, এজেন্ট কি বলতে পারবেন? দেখুন আপনাকে আমি বলছি, 2011 সালে প্রসূনের মনে আছে যে তৃণমূল কিভাবে ক্ষমতা এসেছিল। মানুষ যদি এক হয়, তৃণমূলকে ধুয়ে মুছে উড়িয়ে দেবে। মানুষ এক হয়েছিল, সিপিএম উড়ে গেছে। এই জন্য মানুষ এক হয়েছিল 2021-এ, তুমি কি বিজেপি উড়ে গেছে। মানুষ এক হয়েছিল 2026-এ, আবার বিজেপি উড়ে যাবে। বিজেপি সংগঠন ছাড়া 40% ভোট পেয়েছে 2024-এ। খুব ভালো। গত বছর 77টা বিধায়ক ছিল, কটা বিধায়ক আছে সংগঠন ছাড়া। আর তৃণমূলের যে ভোট, এটা হচ্ছে রোহিঙ্গাদের ভোট। একা করে এদের মধ্যে লজ্জাও করে না যে সংগঠন ছাড়া। আচ্ছা, আমার উত্তরটা নিয়ে আমি বাকিদের কাছে যাব। কি বলছেন বলুন স্যার, 10 সেকেন্ডস দ্রুত। এরা বলে সংগঠন ছাড়া, আরে সংগঠন করতেই তো জানে না। সংগঠন ছাড়া তোমাদের রোহিঙ্গা সংগঠন, বাংলাদেশের অনুপ্রবেশের সংগঠন, 21-এও যা ছিল 26-এও তাই আছে। থাকবে না সংগঠন হ্যাঁ বলুন, শেষ করুন। টাইম ওভার, 10 সেকেন্ড স্যার, আপনার উত্তর। আমি বলছি যে বিহারে যেভাবে হয়েছে, সুশাসনের ঝড় এসছে আর ওই ইন্ডিজোট উড়ে গিয়েছে, পশ্চিমবঙ্গ বিজেপি ক্ষমতায় আসতে চলেছে আর এই তৃণমূল উড়ে যাবে সেই একই ঝড়ে। কারণ মানুষ এখন আর জঙ্গল রাজ চায় না, পশ্চিমবঙ্গের মানুষ এখন তাদের ছেলে মেয়েদের জন্য চাকরি চায়। আমি রিয়া হাত তুলছে, রিয়ার কাছে যাবো। রিয়া, সাধারণ মানুষ হিসেবে বিজেপি তৃণমূলের সংগঠন দেখে আমার কাজ, নাকি আমার কাজ হচ্ছে বা
তোমার কাজ হচ্ছে বা আমাদের কাজ হচ্ছে যে কে প্রকৃতপক্ষে উন্নয়ন দিচ্ছে এবং কে প্রকৃতপক্ষে হিংসা দিচ্ছে। বলো রিয়া। উন্নয়নটাই আমাদের কাছে লক্ষ্য। আজকে দাদা যে বললেন যে আমাদের ভোটে ছোটখাটো ঘটনা, 58টা লাশ, দাদা ছোটখাটো ঘটনা, 58টা জীবন চলে যাওয়া। একটা তৃণমূলের কিছুদিন আগে বারুইপুরে, তোমাদের আমি এই শোতে এসেছিলাম, বারুইপুরে তৃণমূলের বাবা আর ভাই মিলে বিজেপির পদ্মফুল আঁকে বলে ছেলেটাকে মেরে ফেললো। এগুলো ছোটখাটো ঘটনা। আপনারা কোন ছোটখাটো ঘটনা নিয়ে বলছেন দাদা? আমরা চাই আপনারা যদি আসতেই চান, আমি চ্যালেঞ্জ দিতে চাই আজকে আপনাকেই, আপনারা একটা রক্ত না ঝরিয়ে ভোটটা করিয়ে দেখান, তারপরে জিতিয়ে আপনি আর প্রাউড ভাবে এখানে বসে কথা বলুন। দিদি ওই যে ব্যালটটা খেয়েছে সেটা বলে আরে ব্যালটটা করে আপনি না, মৃত্যু কোনোদিন তাহলে মৃত্যু ছোটখাটো ঘটনা না তো। আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনাদের চ্যালেঞ্জ করতে চাই যে আপনারা রক্ত না ঝরিয়ে বিহারের মতো করে ভোট করিয়ে দেখান এবং তারপরে জিতে প্রাউড ফিল করে এখানে বসুন। তার আগে কলার তুলবেন না দাদা, একদম তার আগে কলার তুলবেন না। লোকের রক্ত এত ইজি নয় এবং এই জিনিসটাকে আপনারা লাইটলি নেবেন না। জিতুন, আপনারা জিতুন, কিন্তু রক্ত না ঝরিয়ে রাজনীতি করুন, রক্ত না ঝরিয়ে রাজনীতি করুন। কাজী সাহেব আমি যাবো, রক্ত না ঝরিয়ে যদি সত্যি জেতা যায় তাহলে 56টা লাশ 58টা লাশ কেন পড়ে স্যার? বাংলায় কেন হিংসা হয়? কেন তৃণমূলের এক পক্ষ আরেক পক্ষকে সালিসি সভায় কুপিয়ে কাটে? কেন আকরামুলকে প্রাণ হারাতে হয়? কেন 56টা লাশ পড়ে? কেন বিজেপি কর্মীকে ঝুলিয়ে দেওয়া হয় ভোটের পরে? কেন কেন স্যার কেন? উত্তর। স্টুডিওতে ছৌ নাচ হচ্ছে না, একটু বলতে দিন। দেখুন, ভোটে হার জিত হবে, কেউ উড়ে যাবে মানে হেরে যাবে আর কি, পুড়ে না যায়, উড়ে যাক পুড়ে না যায়, পুড়িয়ে দেওয়া হচ্ছে। বিরোধীরা হেরে গেলে পুড়িয়ে দেওয়া হবে। 21-এর ইলেকশনে শতাধিক মহিলা ধর্ষিতা হয়েছে, অজস্র জন মারা গেছে, বিজেপির 250 বেশি লোক মারা গেছে, অন্য দলটা বাদ দিল। এইটা মাথায় রাখুন, নাম্বার 1। নাম্বার 2, এসআইআর হচ্ছে। আচ্ছা, এসআইআর না হলে ভোটের দরকার নেই। আমার নির্বাচন কমিশনকে ভারতের সংবিধান দায়িত্ব দিয়েছে ভোট প্রক্রিয়া চালানোর প্রথম পদক্ষেপ স্বরূপ ভোটার তালিকা স্বচ্ছতা আনা, নিবিড় স্বচ্ছতা, বিশেষ নিবিড় স্বচ্ছতা ড্রাইভ দীর্ঘদিন পর হচ্ছে। সেই কাজ করার কথা, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কোনো প্রক্রিয়াগত ত্রুটি বিচ্যুতি থাকলে বলতে পারে, এটা অসুবিধা কিছু নেই। কিন্তু সেটা না করে একজনও বাদ গেলে আগুন ধরাবো এই শব্দটা করতে গেল, এই শব্দটা বলার জন্য অ্যারেস্ট হচ্ছে কি? এই প্রথম বলে এই শব্দটা বলছে, আচ্ছা বাদ দেওয়ার জন্যই তো এসআইআর। তো কিছু লোক বাদ যাবে, কিছু লোক ঢুকবে, এর জন্য তো এসআইআর। তো বাদ গেলেই মেরে দেবো, বাদ গেলেই মানবো না, বাদ গেলেই বিজেপির 26 হিংসা হাতিয়ার। 26-এর ভোটের আগে হিংসা হবে স্যার? আমি হিংসা তো হবে, হিংসা তো এখন থেকে হচ্ছে, এটা তো প্রস্তুতি হচ্ছে, এটা তো ট্রেলার হচ্ছে। আমি আপনাকে যেটা বলছি দাদা, পরিষ্কার কথা, আমি নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারকে বলছি, এই চ্যানেল থেকে বলছি আপনাকে। দেখুন, আমি মাননীয়কে বলছি, এসআইআর করার ক্ষেত্রে আপনার যদি মনে হয় দ্রুততার সাথে হচ্ছে, তাহলে আপনি নির্বাচন কমিশনকে বলুন একটু সময় চান। যে বিএলওগুলো কাজ করতে গিয়ে পাচ্ছে না, এরা খুব একটা এক্সপার্ট নয়, আপলোডের প্রবলেম হচ্ছে, আপনারা তো আপলোডিং করার জন্য যে বিশেষ লোক নিয়োগ করার কথা সেগুলো নিয়োগ করছেন না আপনারা অন্য রাজ্যে করছে, তামিলনাড়ুতে করছে, আমাদের কেরালায় করছে, আপনাদের দেননি। এই আলোচনাটা করে সময় চান, এসআইআর বন্ধ করার কথা বলবেন না। আর যদি মনে করেন যে এসআইআর দরকার নেই, তারপরে ভোটার তালিকা স্বচ্ছতার দরকার নেই, আর যদি দরকার না থাকে 26-এর ইলেকশন দরকার নেই। আমি 2026-এ জ্ঞানেশ কুমার এই এসআইআর না করে যদি নির্বাচন ঘোষণা করে, আমি জ্ঞানেশ কুমার বিরুদ্ধে এফআইআর করব, আমি আদালতে যাব জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে, কারণ ওটা ভোট হচ্ছে না, ওটা পাগলামি হচ্ছে। আর যদি 2026-এ যথাসময় ভোট না হয়, 356 ধারা, পশ্চিমবঙ্গে 356 ধারা লাগু করো। মাননীয় কোনটা চান? স্বচ্ছতার সাথে এসআইআর করতে দেওয়া, ভোট প্রক্রিয়াকে কন্টিনিউ করা, না 356 ধারা লাগু করতে বাধ্য করা রাষ্ট্রপতিকে? এটা বেছে দিন, কোনটা নেবে? ঝন্টু বাবু, 26-এ কি হিংসা হাতিয়ার? মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকে হাতিয়ার তৈরি করছেন। আমরা এর আগে 58, 56, 24 আমি মনে আছে নিউজ রুমে প্রতিদিন আমরা লিখতাম 24 প্লাস তারিখ আরো 5, এরকম ভাবে আমাদের ভোট হতো স্যার। এই রাজ্যে এইভাবে ভোট হয় স্যার? বলুন। প্রশ্নটা হচ্ছে গুড গভর্নেন্সের প্রতিশ্রুতি দিয়ে যিনি ক্ষমতায় বসলেন 11 সালে, দীর্ঘ প্রতীক্ষিত পরিবর্তন, তিনি বললেন মানে পরিবর্তন হবে আর কোনো বদলা হবে না, বদল হলো। তিনি গুড গভর্নেন্স আনলেন না, আনলেন দুর্নীতি। গুড গভর্নেন্সের জায়গায় আনলেন খুন, রাহাজানি, সন্ত্রাস।
এই যে বাংলায় সন্ত্রাস তুমি বলছো 26-এ একদম কন্টিনিউয়াস ধারায় সন্ত্রাস হয়, প্রতিদিন হয়। কবে বন্ধ হয়েছে? 26-এর জন্য কি আবার ওয়েট করে আছে? সন্ত্রাসটা প্রতিদিন হয়, রেগুলার ফর্মে হয়, গ্রাসরুট লেভেল থেকে টপ অবধি হয়। আমরা যারা এখানে স্কিল লেবার, অধ্যাপক, শিক্ষক, আমাদের উপর এক ধরনের ট্রিটমেন্ট হয়, নিচু স্তরে এক ধরনের। তোমরা কি জানো এসআইআর এর প্যারালাল তৃণমূল যে বিএলএদের দিয়েছে, যে খেলা হবে বলে না, এই বিএলএরা বিএলওদেরকে ভয় দেখিয়ে টুটি চিপে বাবা বাছা করে তারা দিদির দুধ নামে একটা কলামের সমস্ত ডেটা তুলে নিচ্ছে। এটা কি তোমাদের খবর আছে? প্যারালাল ডকুমেন্টেশন হচ্ছে, ভোটটাকে ম্যানিপুলেট করে কন্ট্রোল করার জন্য ডেটা হয়, যেটা পারে না। এটা নিয়ে নির্বাচন কমিশন কিছু বলেছে? অর্থাৎ প্রশ্নটা যেটা দাঁড়ায়, ভোটার হবে বাংলাদেশি, হেনস্থা হবে রাজ্যবাসী। তৃণমূলের এটাই হ্যাশট্যাগ, এটাই হ্যাশট্যাগ। এবার প্রশ্নটা হচ্ছে নির্বাচন কমিশন ন্যাশনাল ল কমিশনের রেকমেন্ডেশনে নির্বাচন কমিশনকে যেখানে বলা হয়েছিল এনইসি আপনি অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস কমিশন করুন, সমস্ত নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল করার জন্য রাজ্যগুলোর উপরে এই ন্যাশনাল ল কমিশনের কোনো ভরসা ছিল না। নির্বাচন কমিশন কি রিফর্ম করেছে তাদের স্ট্রাকচারে? আজকে অন্য রাজ্যের থেকে কর্মচারী নিলে এমনটাই তো হবে বাবা। রাজ্যের মমতা ব্যানার্জি প্রকাশ্যে বলছে ডেপুটেশনে নিচ্ছ নাও, আমারই তো লোক। তাহলে কোন বিএলও আছে মধ্যবিত্ত সৎ মানুষটি, তার ধরে কটা মাথা যে সৎভাবে সে কাজটা করবে? ঠিক করবে কি করে? যেখানে একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে চাকরিতে ঢুকলে আমাকে আমার বাড়ির থেকে বলে তুমি খেয়েছো, কেমন আছো, এগুলো প্রশ্ন না, আজকে সব ঠিক আছে তো। অর্থাৎ ওই জায়গাটা যেখানে গণতন্ত্রের পীঠস্থান, পরিবেশ, শিক্ষা, গবেষণার অন্যতম পীঠস্থানে যেখানে আমি সুরক্ষিত নই অধ্যাপক হিসাবে, গ্রামের সাধারণ বিএলওটা, সাধারণ ভোটার, তারা কতটা সুরক্ষিত থাকতে পারবে? কিশোরায় নির্বাচন কমিশন যদি হায়েস্ট মকারি অফ দ্য হায়েস্ট অর্ডার করে যায়, তাহলে এই রাজ্যে আগামীতে এসআইআরটাও মমতা ব্যানার্জি নিজের মতো করবে, ভোটটাও তাই হবে। বেশ, আমি আবারও জিজ্ঞেস করছি তন্ময়বাবু, আমার প্রশ্ন হচ্ছে, আমি আবারও আমার বেসিক্সে আসি। আজকে হরিশ্চন্দ্রপুরের বিএলও নিবেদিতা মণ্ডল এবং তার স্বামী আক্রান্ত হয়েছে মোহাম্মদ কসিমউদ্দিন, লোকাল তৃণমূল নেতা এবং লোকাল একজন মাফিয়া হিসেবে পরিচিত। এই ভদ্রলোককে মেরে, তার অপারেশন হয়েছিল তার গোপনাঙ্গে, সেই জায়গাটাকে টার্গেট করে মেরে রড দিয়ে থেতলে দেওয়া হয়, তাকে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। এই ঘটনার পরে এ রাজ্যে বিএলওরা কাজ করবে? বিএলওরা কাজ করতে ভয় পাবে না? তারা যেটা বলছিলেন ঝন্টু বাবু, সে মনে করবে না যে আমার স্বামী আগামীকাল হসপিটালে ভর্তি হয়ে যাবে, তাকে আশঙ্কাজনক অবস্থায় গলা কেটে তার ফেলে দিয়ে আসবে? হ্যাঁ, মোহাম্মদ কসিমউদ্দিনের মতো নেতারা 30 সেকেন্ডস করে 30 সেকেন্ড। আমি বলবো, দেখুন নির্বাচন কমিশন এরপরে কি করেন সেটা আমাদের দেখতে হবে। আপনি জানেন যে নির্বাচন কমিশনের অফিসে যখন গিয়েছিল বিএলও সেজে তৃণমূলের কর্মীরা, তারপরে একটা চিঠিতে সাথে সাথে ওই মিডিয়াকে বন্ধ করে দিয়েছে আর ওখানে ঢোকা বন্ধ হয়ে গেছে। সুতরাং নির্বাচন কমিশনের অনেক ক্ষমতা আছে হাতে, আমাদের দেখতে হবে যে তারা কি করছে। কিন্তু মিডিয়াকে বন্ধ করে দেওয়া হলো যেহেতু ওই নিরাপত্তার কথা বলা হয়েছে। কিন্তু এবার এইটা আপনাকে দেখতে হবে, রাজ্যের কিন্তু ল অ্যান্ড অর্ডারটা কিন্তু রাজ্য সরকারের হাতে। সুতরাং এখানে যদি কেউ একজন বিএলও স্বামী বা তার পুত্র কারো যদি হয়, তাদেরকে এফআইআর করতে হবে, করে পুলিশকে অ্যারেস্ট করতে হবে। সেইটা না হলে ব্যবস্থা তাদের লবডাঙ্কা হবে স্যার। পুলিশ কার হাতে? তাদের লবডাঙ্কা হবে স্যার। পুলিশ কার হাতে রয়েছে? পুলিশ কার হাতে? পুলিশ মন্ত্রীকে পুলিশ কার হাতে? লবডাঙ্কা হবে। 30 সেকেন্ড প্রশ্ন বাবু, লবডাঙ্কা রাজ্যে এইভাবে ভোট হবে, বিএলওদের স্বামীকে এইভাবে হাসপাতালে পাঠানো হবে? আসছে স্যার, 30 সেকেন্ড প্রশ্ন বাবু, কেন এইভাবে হবে? পশ্চিমবঙ্গের মানুষদের আমি একদম চূড়ান্তভাবে ভরসা দিচ্ছি, এবং যেটা পশ্চিমবঙ্গে কোনায় কোনায় দেখা গেছে, পশ্চিমবঙ্গের প্রশাসন, পশ্চিমবঙ্গের পুলিশের ওপরে ভরসা রাখুন, এবং পশ্চিমবাংলার পুলিশ সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম সেরা। আর দ্বিতীয় কথা, ঝন্টু বাবুর কথা আমার কিছুক্ষণ আগে আমি শুনছিলাম, স্কুল কলেজে নানা রকম প্রবলেম হচ্ছিল। আমি সেই 34 বছরে ফিরে গেলাম, যখন সিপিএম রাজত্বে বাড়ি থেকে স্কুলে গেলে, বাড়ি থেকে কলেজে গেলে সেই মাস্টার তৃণমূলের সময় এটা হয় না। জোর করে তৃণমূলকে খারাপ বললে মানুষ মানবে না। ডাক্তারবাবু, কারোর অপারেশন হলে সেই জায়গাটা থেতলে দিলে কেমন লাগে আপনি হয়তো ফিল করতে পারছেন। 30 সেকেন্ড। আমি খুব ঠান্ডা মাথায় কয়েকটা কথা নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলি, জনগণও শুনুক। আচ্ছা, এই যে অন্ডকোষে কে মেরেছে, কে গাছে বেঁধেছে, কে স্বামীকে মেরেছে, ডেড বডি এখনো পড়েনি, ওটা পড়বে আগামীতে। আমি বলে দিচ্ছি লিখে নিন কাগজে, যদি না পড়ে আমাকে ধরবেন।
আমি বলছি এটা একটু এই টিভি চ্যানেল বলে গেলাম, প্রথম খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর ফাইনাল খসড়া তালিকা যখন আসবে তার আগে অনেকগুলো ঘটনা ঘটে যাবে, দুর্ভাগ্যজনক ঘটনা। আপনি কান্নাকাটি করবেন এই টকশোতে। আমি নির্বাচন কমিশনকে বলছি, আপনাদের কোনো মুরত নেই, আপনারা কিচ্ছু করতে পারবেন না, শুধু বিএলওকে মার খাওয়াতে পারবেন আর বিএলওকে শোকজ করতে পারবেন। আপনাদের কি মুরত আছে বলুন? রাজ্য সরকারের পুলিশ, রাজ্য সরকারের গুন্ডা, রাজ্য সরকারের বাহুবলী, আপনারা তাহলে চিফ ইলেকশন কমিশনারকে যদি বলা আপনি কি করবেন? খুঁড়ে বার করব, তাহলে কি হবে? জানি না স্যার, আমি পরিষ্কার করে বলছি বিএলওরা কাজ করতে যাবে কেন? আমি একটাই প্রশ্ন করছি, যে কমিশন যে চিঠিপিটি করে না, এই রিপোর্ট চেয়ে পাঠায়, এসব একটা ধাপ্পাবাজি, সোজা সাপটা অ্যাকশন টেকেন রিপোর্ট একটা ধাপ্পাবাজি। নির্বাচন কমিশনের কাছে এক্সিস্টিং রুল আছে কিশলয়। আজকে 2 ডজনের উপরে তৃণমূলের বড় বড় সাংসদ, বিধায়ক, মন্ত্রী, চিফ মিনিস্টার একের পর এক, এবং ওদের সেকেন্ড ইন ফার্স্ট কমান্ড অভিষেক ব্যানার্জি যে ভাষায় কথা বলেছে সাংবিধানিক বডিকে, আমি বলছি টিএন সেশন লিঙ্গ থাকলে একদম তারা জেলের ভিতরে থাকতো, সরকারকে ডিফাংশনিং করে দেওয়া হতো। নির্বাচন কমিশন একটি স্ট্যাটিউটরি বডি শুধু নয়, ভারতবর্ষের মৌলিক অধিকার হচ্ছে নির্বাচন দেওয়া, ভোট দেওয়াটা মৌলিক অধিকার। তাকে যে চ্যালেঞ্জ করে তার বিরুদ্ধে কি হতে পারে? আমি আপনি কি করব? ভোট দেওয়ার সময় হিংসার মুখে পড়বো? 30 সেকেন্ড রিয়া। ওটাই তো বললাম, তুমি যে চিফ মিনিস্টার, আমাদের সিএম, পুলিশ পুরো একটা গুন্ডা রাজ্য চালাচ্ছে। এর মাঝখান থেকে দাঁড়িয়ে যে তুমি বললে লবডঙ্কার ইলেকশন, একদমই তাই। আমি সাধারণ মানুষ হিসেবে আমি হেল্পলেস ফিল করছি। আমি প্রত্যেক দিন টুইটার থেকে, এক্স থেকে শুরু করে সব সোশ্যাল মিডিয়াতে মোদিজি, অমিত শাহজিকে অ্যাড্রেস করার চেষ্টা করি, ওয়েস্ট বেঙ্গলকে শক্ত হাতে দেখুন, এখানে একটা অরাজকতার পরিবেশ, এখানে একটা থ্রেট কালচার, গুন্ডা রাজ্য। যেমন করে আপনারা সুন্দরভাবে বিহারকে জঙ্গলরাজ থেকে বাঁচিয়েছেন, ওয়েস্ট বেঙ্গলকে উদ্ধার করুন স্যার, এটাই আমার বার্তা। বেশ, আমাকে এখানে শেষ করতে হচ্ছে। কি বলছেন স্যার? একটা সেন্টেন্স আপনাকে আমি লাস্ট কমেন্ট বলতে দিচ্ছি। আমি বলবো, পশ্চিমবাংলার মানুষ নির্বাচিত করবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচিত হবে, এবং বিজেপি এবং অন্য দলের গুন্ডারাজ শেষ। ভোট দেবে না কোন সুষ্ঠুভাবে একবার। বেশ, আমাকে এটা বলতে হচ্ছে। আমি কিন্তু শেষ কথা আপনাকে বলতে দিলাম স্যার, কিন্তু এ রাজ্যের প্রশাসন, এ রাজ্যের তৃণমূলের গুন্ডারা মানুষকে শেষ কথা বলতে দেবেন কি? তৃণমূলের গুন্ডা বিজেপি বলছে, কিন্তু যদিও বারবার প্রমাণ উঠে আসছে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী এবং তৃণমূল নেতারা হুমকি দিচ্ছে, বলছে রক্তগঙ্গা বইবে। আজকে যেভাবে আক্রমণ করে একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে, আগামী দিনে আদৌ এসআইআর করার সাহস পাবেন সঠিকভাবে বিএলওরা? আর এসআইআর যদি ঠিক করে না হয়, আমি আপনি ভোট দিতে পারবো সঠিকভাবে, নাকি বুথের বাইরে বোমা মেরে বলা হবে বাড়ি চলে যা, যেমনটা হয়ে থাকে বারবার, আগেও দেখিয়েছি। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। পড়াশোনা নতুন ভাবে রায়ো মার্টিন হাই ফ্লায়ার্স ডিজিটাল টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকার সঙ্গে ফ্রি ইভি দি এডু অ্যাপ এবার ভিএফএক্স টেকনোলজি করে তুলবে বইকে জীবন্ত। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH জোকার বানাও, জোকার বানাচ্ছি।